বৌদি, বলছি বৌদি, নতুন স্কুলে এসে কেমন লাগছে? ভালো লাগছে তো? স্কুল আলাদা, স্কুলের বাগান আলাদা, স্কুলের ঘর আলাদা, টিচার আলাদা, স্টুডেন্ট সব আলাদা, তবে ভালো লাগছে। আমার পার্সপেক্টিভে ভালো লাগছে। হ্যাঁ বলি, আর না ভেতরে মুখে আঙুল দিয়ে থাকবে, কোনো কথা দরকার নেই। মুখে আঙ্গুল দিয়েও তো কথা বলা যায়। গাড়িটা নিয়ে কাকাকে নিয়ে বেরিয়ে চলে যাবো তোমায় রেখে, আর ভালো লাগে না। দাদা দাদা বলছি, শ্রীকুমার বাবু আছেন? হ্যাঁ, স্যার তো টিচার্স রুমে উপরে গেলেন। আপনারা কি স্যারের সঙ্গে দেখা করতে চান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার তো এখন ক্লাস নেওয়ার আছে। আপনারা ওইদিকে হেড স্যারের রুমের সামনে আধ ঘন্টা ওয়েট করুন, স্যার আসলেই আমি ডেকে দেবো। আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ, নমস্কার। নমস্কার। দে হেলমেট। হ্যাঁ হ্যাঁ, বাবা, তুমি একটু হেড স্যারের রুমের সামনে ওয়েট করো, আমি একটু ক্লাসরুমগুলো থেকে ঘুরে আসছি। সে যাও, কথা কিন্তু একদম না, কথা খুব ভেবে। শোনো বৌদি, চুপটি করে উত্তর দেবে, যা যা প্রশ্ন করবে সব উত্তর দেবে, এরা যা বলবে তাই শুনবে। এসো এসো এসো, আয় আয় আয়, চল 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 চল। হ্যাঁ, মনে থাকবে তো সব? স্যারেরা যা বলবে সব মানবে, ঠিক আছে? বাবা যেগুলো বলেছে মনে রাখবে, কিন্তু কথা বলবে। আর একদম মুখে চুপচাপ থাকবে, কোনো কথার উত্তর দেবে না, সোজা তাকাও। এখানেই দাঁড়াই। যাও ঘুরে এসো। আর শোনো, বেশি দূর যাবে না, আর কথা না একটু বুঝে যাও। অঙ্কটা আমি একটু পারি। এই এই তোরা পারছিস না, দেখা না আমাকে অঙ্কটা। না রে বাবা, আয় আয়, স্যার ক্লাসে রে, আয় আয় ভিতরে আয়, এটাই আমাদের ক্লাসরুম, আয় আয় ভিতরে আয়। এই তোরা সবাই দেখ, এই হচ্ছে আমার ভাই বধি, ওর হেভি বুদ্ধি। এই তোরাও দেখ, ও আমার ভাই বধি, ওর হেভি বুদ্ধি। কি হচ্ছে নাকি? তবে একটুখানি বাইরে বেরিয়েছি, অমনি একেবারে মাছের বাজার বসিয়ে দিয়েছে। অঙ্কটা করেছিস? আর নাড়ছিস? একজনও পারিসনি? হ্যাঁ, শোন, একটা কাজ কর, বাড়ি চলে যা, যা বাড়ি চলে যা, গিয়ে বাবাকে বলে একটা গরু কিনে দিতে, চড়িয়ে খাবি। মেয়েরা কেউ নয়, সৃজিতা? আর 2 মিনিট স্যার। 2 মিনিট? আচ্ছা ঠিক আছে, করো। দূরত্ব বাড়লে চাকার, কে হাত তুলছে? দাঁড়াও। তুমি কে? তুমি তো এই ক্লাসের নও। তুমি কি স্কুলের? ইউনিফর্ম কোথায়? স্যার, ও বধি আমার ভাই, বাবা কালকে ফোন করেছিল না। তো এখানে কি করছে?
তো তোকে জিজ্ঞেস করেছি অঙ্কটা করেছিস? বস। স্যার আমি করব কি করবে? অঙ্কটা। বলেছিলাম না স্যার, হেভি বুদ্ধি। তুমি কোন ক্লাসে পড়ো? 4। ক্লাস 4? কি করে পারবে তুমি তাহলে? এটা তো ক্লাস 7। ক্লাস 7 এর অঙ্ক। 20। একদম ঠিক উত্তর। তুমি এটা কি করে করলে? স্যার বলেছিলাম না ওর হেভি বুদ্ধি। আমার হোমওয়ার্কের অঙ্ক তো ওই করে দেয়। আপনি দিন না আর একটা। আচ্ছা বেশ, আরেকটা অঙ্ক দিই। তুমি এত সহজে করে ফেললে অঙ্কটা? স্যার এটা তো শর্ট কোয়েশ্চেন। আচ্ছা বেশ, তোমাকে আমি আর একটা অঙ্ক দিচ্ছি, করো তো। মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 একদম সোজা নয়। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 একদম সোজা নয়। দেখতে ঝাক্কাস, বিদ্যায় জিনিয়াস, প্রশ্ন মানে করবে বেহাল, উত্তর চাই লজিক্যাল। বোধিসত্ত্ব সাব্বাস আজিকাল, বোধিসত্ত্বের বোধ বুদ্ধি আজিকাল, বাজিমাত বোধিসত্ত্বের বোধ বুদ্ধি। থ্যাংক ইউ স্যার। আজিকাল বোধিসত্ত্বের বোধ বুদ্ধি আজিকাল, বাজিমাত বোধিসত্ত্বের বোধ বুদ্ধি। যে ভর্তি হবে সে কোথায়? আসলে ও খুব চটফটে তো, কোথায় একটু এদিকে আপনি এখন, আমি একটু দেখছি, দাঁড়ান আমি একটু দেখছি। কিরে, শেষ পর্যন্ত এলি তাহলে? আর মাথা নিচু করে দাঁড়িয়ে রইলি? তুই তো এরকম ছিলিস না, বদলে গেলি কিভাবে? বুঝুই তো, অফিসের চাপ, সংসারের প্রেশার সব মিলিয়ে অফিসের চাপ, সংসারের প্রেশার, লজ্জা করে না? এই বুদি কোথায় ছিলে? হেডমাস্টার ডাকছে, চলো বাবু ক্লাসে ক্লাসে চলো। হ্যাঁ এসো এসো এসো। এই বোধিসত্ত্ব মুখার্জি আমার ছেলে।
তুমি ওই ক্লাসে ছিলে না? হ্যাঁ, বাবুই বললো না আমি ওর ভাই। শুদ্ধ আমার ছেলে, ওর নামই বাবু। হ্যাঁ হ্যাঁ, তাই তো বললো। বললো মানে? কোন ক্লাসে ছিলে তুমি? ক্লাসে মানে ও তো কোনোদিন স্কুলে আসেনি, মানে ক্লাসে মানে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নটা হলো যে বছরের মাঝখানে ওকে স্কুল চেঞ্জ করাচ্ছেন কেন? আসলে আমি ব্যাঙ্গালোরে ছিলাম। ব্যাঙ্গালোর? তুই যে বললি যে মিউনিসিপ্যালিটি। হ্যাঁ, মিউনিসিপ্যালিটি। আমি বলছি দাঁড়া না, আমি ব্যাঙ্গালোর মিউনিসিপ্যালিটিতে মানে এবারে পৌরসভার কাজে আমি ব্যাঙ্গালোর মিউনিসিপ্যালিটিতে গিয়েছিলাম 6 মাসের জন্য। তো ওখানে গিয়ে ওকে ভর্তি করে দিলাম। তা ওরা যখন আবার ওখান থেকে এখানে চলে আসতে বললো, এই এখন এই রে, বাবার আবার শুরু হলো। এই একটাই শুধু গন্ডগোল হয়েছে যে ওই স্কুলটা ছাড়ার সময় শেষ দিন ওই স্কুল থেকে স্কুল লিভিং সার্টিফিকেটটা না আমাদের নেওয়া হয়নি, বুঝেছেন? কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট তো আগে স্কুল থেকে। টিসি? না সিসি। কি হচ্ছে সব? বাচ্চা ছেলে কি বলেছে, কিরে বলে দে ওটা। হচ্ছে ওই সিসি, মানে স্কুলের শেষ দিনে ওকে একটা ওই ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছিল। তো সেটা এখানে কোনো দরকার নেই বাবা, বলুন না স্যার, ওটার কোনো দরকার আছে কি? না, ওটা দিয়ে আর আমরা কি করবো, তবে টিসিটা পেলে ভালো হতো। যাই হোক, আপনি পরিতোষের দাদা, এবং তার থেকেও বড় কথা যে বোধিসত্ত্বকে আমার খুব পছন্দ হয়েছে। আমি চেষ্টা করবো যাতে ওকে এই স্কুলে নেওয়া যায়। চেষ্টা কি বলছো শ্রীকুমারদা? তুমি বললেই তো হয়ে যাবে, একটু দেখো না। কথা তুই একদম চুপ করে থাকবি, কোনো কথা বলবি না। ও হ্যাঁ, ঠিক আছে। শুনুন, আপনার নামটা? আমার নাম প্রমথ মুখোপাধ্যায়। প্রমথ বাবু, এটা তো আমার একলার স্কুল নয়। এখানে একটা বোর্ড রয়েছে, একটা কমিটি রয়েছে, সেখানে অনেকে রয়েছেন। তারা যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু আমি ওকে নিতে পারবো না। কিন্তু আমি চেষ্টা করব সর্বতোভাবে যাতে ওকে নেওয়া যায়। ব্যাস 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 ব্যাস। আচ্ছা বোধিসত্ত্ব, তুমি কি একটা ওরাল টেস্ট দিতে পারবে? স্যার, আমার রিটেন টেস্ট দিতেও কোনো অসুবিধা নেই। বাহ, ভেরি গুড। বোধিসত্ত্ব, এখানে যারা আছেন তারা সকলে মাস্টারমশাই। কেউ ভূগোল পড়ান, কেউ ইতিহাস পড়ান, কেউ বিজ্ঞান পড়ান, কেউ বায়োলজি পড়ান। আমি তো অঙ্ক করাই। সপ্তর্ষি মণ্ডল। এরা তোমার একটা পরীক্ষা নেবে, ঠিক আছে? তাহলে তুমি তোমার পরিচয়টা দাও আগে। নমস্কার, আমার নাম বোধিসত্ত্ব মুখার্জি, বাবার নাম প্রমথ মুখার্জি। ঠিকানা শান্তিকুঞ্জ, মাঝের পাড়া, রানাহাট, দক্ষিণ 24 পরগনা। পিন 7,154,000। আমার আগের স্কুলের নাম। এই বদি, ওনারা শুনেছেন, ওটা ঠিক আছে। আচ্ছা, তুমি কি বলতে পারবে গাছ কোন পদ্ধতিতে খাবার তৈরি করে? হ্যাঁ, অন্ধকার দশা আর আলোক দশা। আচ্ছা বোধিসত্ত্ব, নিউটনের তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, কিন্তু ক্রিয়া আর প্রতিক্রিয়া বিন্দু এক নয়, তাই এরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। তবে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়াও এই ক্ষেত্রে আরেকটা বল কাজ করে। এরা স্পর্শতলের উলম্বভাবে কাজ করে এবং একে অপরকে নিউট্রালাইজও করে। তবে ঘর্ষণের ক্ষেত্রে এই স্পর্শ বল ঘর্ষণ বলের সাথেও যুক্ত হয়। যেমন সাইকেলের সামনের চাকার ঘর্ষণ পিছন দিকে আর পিছনের চাকার ঘর্ষণ সামনের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জানো তাহলে বিষয়টা। ভেরি গুড, ভেরি গুড। তুমি তো বিজ্ঞান আর অঙ্কটা খুবই ভালো দেখলাম, ভূগোলটা কতটা জানো এবার দেখি তো। আচ্ছা বোধিসত্ত্ব, বলো তো জীবাশ্ম কোন শিলায়? শুধুমাত্র পাললিক শিলাই পাওয়া যায়। পাললিক শিলাতেই শুধুমাত্র জীবাশ্ম পাওয়া সম্ভব।
কারণ পলি জমে যে শিরা তৈরি, অর্থাৎ ক্ষয় হয়ে যাওয়া আগ্নেয় শিরা এবং ভূপৃষ্ঠের উপরে সবকিছু মাটির নিচে চাপা পড়ে পারলিক শিলার গঠন, তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, তুমি বেশ ভালোই জানো। আচ্ছা বোধিসত্ত্ব, বলো তো দিল্লির সালতানাত? দিল্লির সালতানাত বলতে 1206 থেকে 1526 সালের মধ্যবর্তী অংশ। সাম্রাজ্যগুলি যথাক্রমে মামলুক সুলতান, খিলজি তুগলক লোদি। আর সেই প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার উপর সত্য নির্ভর করছে, কিন্তু সত্যের উপর আমি নির্ভর করছি না। ঠিক যেমন আইনস্টাইন বলেছিলেন আপেক্ষিকতার মাধ্যমে। এখানে সত্য আর আপেক্ষিকতা দুটোই এক। আপনি যেটাকে 6 বলবেন, উল্টো দিক থেকে আমি 9 বলবো। রবি ঠাকুর কবি, তাই কবির ভাষায় বলেছিলেন, আর একজন বিজ্ঞানী, তাই বিজ্ঞানের ভাষায় বলেছিলেন। কিন্তু সাধারণত মানুষ যে কোনো যুদ্ধ জিততে গেলে এখন মিথ্যার আশ্রয় নেয়। আর মজার বিষয় হলো, মিথ্যের কথা টানলে এরা ধর্মপুত্র যুধিষ্ঠিরের কথা টেনে বলে। শেষ সময় নাকি মিথ্যে না বললে পাণ্ডবরা যুদ্ধে জিততে পারত না। এবার এত কিছু বলার পর আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা। এই না বৌদি, কিছু ও আর কি জিজ্ঞেস করবে স্যার, ও তো কিছুই না। আমার গলাটা শুকিয়ে গেছে, আমি কি জল খেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই পারো, নাও। আচ্ছা বোধিসত্ত্ব, তুমি কার কাছে পড়ো? মানে বাড়িতে ছাড়া কার কাছে পড়ো? নিজেই পড়ি। স্কুলের বই, দাদুর লাইব্রেরি, খবরের কাগজ, কুইলের বই, সবকিছু থেকেই পড়ি। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে একটু বাইরে যান, আমরা একটু আলোচনা করে নিই। বৌদি, তুমিও বাবার সঙ্গে যাও। ঠিক ঠিক, এসো বাবা। এই তো দেখলেন কেমন ছেলে। তুমি হিট স্যার যাদেরই ভালোবাসে তাদেরই তুমি করে বলে। তুই শিওর চান্স পাবি বৌদি। আন্দাজ আর ফলাফলের মধ্যে অনেক পার্থক্য থাকে। পাপড় খাবি? না। ওকে ওকে ওকে, তাহলে আমরা এটা ঠিক করে নিচ্ছি। ডাকছি ডাকছি ডাকছি। হ্যাঁ প্রমথ বাবু, আপনার ভেতরে আসুন। বোধিসত্ত্ব, তুমি স্কুলটা ঘুরে দেখো দাদার সঙ্গে। আচ্ছা, আমাদের ভেতরে যেতে দিল না কেন? দেখুন প্রমথ বাবু, আমরা আলোচনা করে যেটা ঠিক করলাম সেটা হলো
বোধিসত্ত্বকে এই স্কুলে আগের ক্লাসে মানে ক্লাস 4-এ নেওয়া সম্ভব নয়। আমি মানে কি আমার আর কিছু মানে না না, আপনি যেটা ভাবছেন সেটা নয়, ওকে নেব না বলছি না, ওকে নেওয়া হবে, কিন্তু ক্লাস 4-এ নেওয়া সম্ভব না। ক্লাস 4-এ নিলে বাকি ছেলেদের প্রতি অন্যায় করা হবে, ওর প্রতিও অন্যায় করা হবে। তাই ওর প্রতিভা, ওর পড়াশুনো সমস্ত কিছু বিচার করে আমরা ওকে ট্রিপল প্রমোশন দিচ্ছি, দিয়ে ক্লাস 7-এ ওকে অ্যাডমিশন করাবো। হি ইজ আ রেয়ার ট্যালেন্ট। বলছে আপনাদের কি বলে ধন্যবাদ দেবো, মানে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। না 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 না, আমাদের ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ক্রেডিট কিন্তু বোধিসত্ত্ব। ও মানে আপনার ছেলে সমস্ত নিয়মের বাইরে গিয়ে আমাদের বাধ্য করেছে ক্লাস 7-এ অ্যাডমিশন দিতে। আরে কি চল 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 আস্তে আস্তে চল চল চল। বাবা বদি, যাক দাদা, এতদিন পর নিশ্চিন্ত হওয়া গেল, কি বলো? হ্যাঁ বাবা, হ্যাঁ বৌদি চান্স পেয়েছে। চান্স পেয়ে গেছে বাবুই। বৌদি, তুমি এবার রেডি তো নতুন স্কুলে নতুন ক্লাসে ভর্তি হওয়ার জন্য? হ্যাঁ শোন, ওই আমাদের বটতলার পাশে যে মৃত্যুনের দোকান আছে, ওইখান থেকে রসগোল্লা কিনে তারপর কিন্তু বাড়ি যাবো। নতুন স্কুল, নতুন ক্লাসরুম, নতুন টিচার, নতুন বন্ধু, আমি আবার স্কুলে যাব।